আল্লাহ উঠে নাই না। হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটা ছিল হচ্ছে আমার মেয়ের বার্থডে ব্লগ। অ্যান্ড ওর বার্থডে স্টার্ট হয় সেদিন হচ্ছে ওর দাঁত ফেলা নিয়ে। ফার্স্ট টাইম ওর নানার কাছে হচ্ছে দাঁত ফেলেও। অ্যান্ড প্রতিবার দাঁত ফেলার সময় এরকম একটা কাহিনী ওর হয়। তারপর হচ্ছে আমরা সেদিন রাতে দাঁত ফেলার পরে ওর স্কুলের জন্য হচ্ছে চকলেট প্যাক করছিলাম, ক্লাসে দিতে হবে পরের দিন। তো এই তো পরের দিন স্কুলে আসলো, আর হচ্ছে স্কুলে এরকম সবাইকে চকলেট দিয়েছে ক্লাসে। ওদের স্কুলে এরকম সিস্টেম যে যার বার্থডে সে হচ্ছে চকলেট নিয়ে আসে। আর এই যে আমার প্রিন্সেস, ওকে হচ্ছে স্কুল থেকে ক্রাউন পরিয়ে দিয়েছে। সবাইকেই দেয়, সবার বার্থডের সময় এরকম একটা ক্রাউন বানিয়ে পরিয়ে দেয় বাচ্চাদের। তারপরে স্কুল ছুটির পরে ওর বেস্ট ফ্রেন্ড আয়েশাকে বাসায় নিয়ে আসে। ওর আবদার ছিল বার্থডে বলে কথা, আয়েশার সাথে একটু খেলেছে অনেকক্ষণ। তারপর আয়েশা চলে গিয়েছে দুপুরে। অ্যান্ড তারপর আয়েশা চলে যাওয়ার পর আমরা এই যে ওর আরও স্কুল থেকে ওর ফ্রেন্ড আয়রা হচ্ছে এই গিফটটা ওকে দিয়েছে। এটা আনপ্যাক করছিলাম, কার্ড বানিয়ে এনেছে, তারপর গিফট নিয়ে এসেছে সুন্দর করে। এগুলো আমরা আনপ্যাক করছিলাম। বারবি দেখো জারিন কত খুশি। হ্যাঁ বারবি, এটা একটা বারবি পাইছো। বারবি দাও একটা না, তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে দিয়ে দিল বারবি দাও। দেখি 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 এটা আপুকে দাও, কালকে দাও। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে দাও। দেখি ধরো একটু, এই ধরে বের করতে হবে না। ডল পেয়ে তো খুবই খুশি, কারণ ও চাচ্ছিল যে ওরা একটা বারবি বার্থডে করবে এবার, আর হচ্ছে একটা বারবি ডল চাচ্ছিল। বাট আমি ওকে কখনোই কোনো ডল কিনে দেই না। তো বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে ডলটা পেয়ে খুবই খুশি ছিল। থ্যাঙ্কস টু আয়রা। অ্যান্ড এই যে বারবি বার্থডে, আমাদের বারবি গার্ল অ্যান্ড বারবি কেক হচ্ছে রেডি। এটা হচ্ছে ইভিনিংয়ে ছিল, অ্যান্ড খুবই সাডেন একটা প্ল্যানিংয়ে ওর হচ্ছে বার্থডেটা আয়োজন করা হয়েছিল। একদমই কোনো প্ল্যান ছিল না আগে থেকে, জাস্ট ইনস্ট্যান্ট একটা প্ল্যান হয়েছে। আমি এমনি একটা বারবি কেক অর্ডার করেছিলাম, আর এই বারবি টি শার্টটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে। ভেবেছিলাম যে বাসায় আমরা জাস্ট নর্মালি কেক কেটে জাস্ট সেলিব্রেট করব। বাট পরে সাডেনভাবেই প্ল্যান হয়ে যায়। ওর বেস্ট ফ্রেন্ড আয়েশাকে হচ্ছে বলি আসতে, আর হচ্ছে আমার 2 বোন আসে বার্থডেতে। অ্যান্ড এই তো সবাই ছবি তুলছিল কেক কাটার আগে। বাচ্চারা সবাই একসাথে বসেছিল, অ্যান্ড বাচ্চারাই বসে কিন্তু হচ্ছে কেকটা কাটে, কেক কাট করে। এই বিউটিফুল কেকটা কিন্তু আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি, সিস্টার্স কেক টাউন পেজ ওর।
অ্যান্ড কেক কাটিংয়ের পরে এই যে খাওয়া দাওয়ার সব আয়োজন হচ্ছে টেবিল রেডি করে ফেললাম। অ্যান্ড আজকের রান্নার সব কিছুই কিন্তু সালভির নানুমণি করেছে। আমি কিছুই রান্না করিনি, সেদিন সব কিছুই কিন্তু আম্মু রান্না করেছিল। আর এই তো সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছিল। খাওয়া দাওয়ার পরে আরও বেশ কিছু ছবি তুলে নেয়। এই যে মামনির সাথে ছবি তুলছিল সালভি ওর মামনির সাথে। আর এই তো আমরা হচ্ছে ম্যাচিং ব্রেসলেট পরে একসাথে ছবি তুলছিলাম। আর এখানে এই যে আমাদের চারজনের হাত, বলেন তো আপনারা কার কোনটা হাত। তারপর আমি রিফাতের সাথেও আরও একটু ছবি তুলছিলাম। অ্যান্ড আমরা চারজন মিলে হচ্ছে আরও ছবি তুলি। অ্যান্ড ফাইনালি এই যে চলে যাওয়ার মুহূর্ত চলে আসলো। অ্যান্ড ওদের দুই ফ্রেন্ডকে স্থির করে দাঁড়াতেই পারছিলাম না যে একটু ছবি তুলবো তোমাদের একসাথে। আর এই যে স্ট্রবেরি বক্সটা হচ্ছে গিফট পেয়েছে সালভি। তারপর এই তো সবাই গেস্ট চলে যাওয়ার পর আমার সাথে একটু ছবি তুললো। আর হচ্ছে লাস্টে এই যে নানামণির সাথে হচ্ছে ছবি তুলছিল, কারণ বার্থডে কেক কাটিংয়ের সময় নানামণি আসেনি, এগুলো পছন্দ করে না আব্বু, তাই তো সবাই চলে যাওয়ার পর একটু ছবি তুললো। আর এই ব্রেসলেট দুইটা হচ্ছে আয়শার আম্মু হচ্ছে আমাদেরকে দিয়েছে, এগুলো কক্সবাজার থেকে এনেছিল ওরা। আর পরের দিন এই তো হচ্ছে এটা পরের দিনের ক্লিপ হচ্ছে, পরের দিন চলে যাই সালভিকে পিক করতে স্কুল থেকে। আর এই তো আমাদের জারিশ বাবুটা। তো এই ছিল হচ্ছে সালভির বারবি বার্থডে গল্প। সো ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখো এই যে দেখো 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 জারিশ, লুক এট মি। এই যে কোকো, এই যে